বাংলায় এই মুহূর্তে ধার ৮ লাখ কোটি টাকার মতো, যা রাজ্যের মোট জিডিপির ৩৮% বেশি। তৃণমূল জমানায় মেলা চলেছে স্বজন পোষণ, চলেছে অপার দুর্নীতি। যে রাজস্বের ওপর নির্ভর করে একটি রাজ্য তার সংসার চালায়, সেই রাজস্ব ফল্গুধারার মতো বয়ে গিয়েছে কালীঘাটে। চুরিকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে আগের সরকার। আইপ্যাকের মতো সংস্থাকে কাজে লাগিয়ে গোটা প্রক্রিয়াটাকে কর্পোরেট ধাঁচে গড়ে তুলেছে। গোটা বাংলার হিসেব একপাশে রেখে শুধু যদি কেষ্টভূমকে ধরা হয়, তাহলে চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার কথা। বাম আমলে পাথর খনি যিনি লিজ নিয়েছেন, তার কাছ থেকেই শুল্ক আদায় হতো। তৃণমূলে পদ্ধতির পরিবর্তন হলো, শুল্ক নেওয়া হতে থাকলো কিউবিক মিটার পিছু। টোলগেট দেখভালের দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দিল ঘাসফুল সরকার। আর এখানেই ঢুকলো সর্ষের মধ্যে ভূত। টন প্রতি শুল্ক নেওয়া হতো 250 টাকার মতো, কিন্তু বাস্তবে তার 10% জমা পড়ত না। ডিসিআর নকল করে বাকি টাকা চলে যেত টুলু কিংবা শাসক দলের পেটুয়াদের কাছে। তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীরা তাদের পজিশন অনুযায়ী এই মধুর ভাগ পেতেন। যে লাস্ট গভর্নমেন্টের সময়ে যেখানে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11 মে থেকে 11 জুন, মানে আমি 9 মে চার্জ নিয়েছি, অফিস করেছি 11 মে 2026 ফার্স্ট অফিস। এই এক মাসে আমরা 83 crore রুপিস ফ্রম স্টোন, ওই একটা জায়গায় একটা জেলা থেকে আমরা পেয়েছি, যেটা এখন 100 crore কাছাকাছি চলে গেছে। দুর্নীতি সরে গেলে আমাদের বাংলা সত্যিই সোনার বাংলা হবে। অনুমান করা হচ্ছে বিগত সরকারের আমলে কমপক্ষে 10,000 কোটি টাকার ডিসিআর দুর্নীতি হয়েছে। আগের সরকারের আমলে যেখানে পাথর থেকে বছরে 60 কোটি টাকার মতো রাজস্ব আদায় হতো, সেখানে নতুন সরকারের এক মাসে রাজস্ব আদায় হয়েছে 83 কোটি টাকা। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ডিসিআর দুর্নীতি উল্লেখ করে তা সংশোধনের কথা বলেছেন। নতুন পথে এগোচ্ছে বাংলা, শুধু খাতায় কলমে নয়। এ বাংলাকে সত্যি ভারত সেরা স্বপ্ন দেখে বর্তমান মন্ত্রিসভা, আর এই স্বপ্ন তাদের ঘুমোতে দেয় না। ক্যালকাটা নিউজ।